কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা আজ সপ্তম দিনে মালদা শহর ছেড়ে মানবিক চক্রে ভূতনির পথে এগোয়। সকাল ৯টায় এলআইসি মোড় থেকে শতাধিক বাইক নিয়ে শুরু হয় যাত্রা। নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখার্জি ও শতরূপ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ অন্যান্য নেতারা। যাত্রার শুরুতে মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণ বিতর্কে নেতাদের প্রতিক্রিয়া ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মীনাক্ষী ও শতরূপ বলেন, বাংলায় মন্দির মসজিদের কালচার ছিল না, এই রাজনীতি আমদানি করেছে বিজেপি ও তৃণমূল। যাচ্ছে যেটাই ভারতবর্ষের সংবিধানের বাইরে। আলোচনাটা রাজনৈতিক নেতাদের, জনপ্রতিনিধিদের এইটাই হওয়া উচিত, পশ্চিমবঙ্গের এগার কাজ চালু হবে কিনা। মালদা মুর্শিদাবাদে গঙ্গাপদ্মা ভাঙনে সরকারি টাকা অ্যালট হবে কিনা, সেই টাকা দুর্নীতি হবে নাকি সেই টাকা মানুষের কাজে ব্যবহার হবে। আবাস যোজনায় সব ঘর মানুষ পাবে কিনা, আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে পারবে কিনা, বা পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হবে। ইস্যু যতদিন না এগুলো থাকবে, যে ইস্যুতে ওরা টেনে নিয়ে যেতে চাইছে সেই ইস্যুতে আমরা লাল ঝান্ডা থাকতে চাইছি না। তাই আপনাদের প্রশ্নের ওই পারপাসে উত্তর, আমার মনে হয় রাজনীতিতে যারা আছে, যারা রাজনীতি করছে, যারা সংগঠনের কর্মী, তাদের ওই ইস্যুতে না থাকাই ভালো। কারণ নন ইস্যু যখন ইস্যু হয়ে যায় তখন মানুষের রুটিরুজির ইস্যুগুলো হারিয়ে যায়। বলছি, কালকে কোনো একটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে মোহাম্মদ সেলিমের সাথে নাকি কথা হয়েছে, কি বলবেন? আমাদের পার্টি বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল একটি বড় মঞ্চ তৈরি করতে সব অংশের মানুষকে, ব্যক্তিকে, সমষ্টিকে যুক্ত করার চেষ্টা করছে। এবং এটা শুধু আমাদের রাজ্যে নয়, এটা আমাদের পার্টির কেন্দ্রীয় কংগ্রেসের, এটা আমাদের পার্টির লাইন। ফলত সেই লাইনে আমাদের রাজ্য পার্টির সম্পাদক এবং আমাদের রাজ্য পার্টির তরফ থেকে যারা বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং যুক্তিবাদী হবেন, তাদের কাছে আমরা আমাদের বার্তা পাঠাবো। তাদের ডিসিশন তারা নেবেন। এবারে পার্টিকুলার ওনার সঙ্গে আমাদের রাজ্যের সম্পাদক কথা বলেছেন কিনা সেই বিষয়ে আজকে আর কিছুক্ষণ পরেই মোহাম্মদ সেলিম চলে আসবেন, উনি বলবেন। দিদি, 2023 সালে আপনার ইনসাফ যাত্রা, 2025-এ এসে বাংলা বাঁচাও যাত্রা, কি মনে করছেন? ইনসাফ যাত্রা, বাংলা বাঁচাও যাত্রার মাঝখানেও প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে লাল ঝান্ডার কর্মীরা, বামপন্থী বিভিন্ন সংগঠনের কর্মীরা প্রত্যেকটা দিন মানুষের রুটিরুজির ইস্যুতে রাস্তাতেই আছে। 26-এ ভোটে কি কংগ্রেসের সাথে অ্যালায়েন্স হবে? সেটা তো পার্টি বলবে। আমি তো এক্ষুনি বললাম, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির যে পার্টি কংগ্রেস হলো, সেখানে আমরা এই পলিসি গ্রহণ করেছি। বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল, যুক্তিবাদী ব্যক্তি, গোষ্ঠী, সমষ্টিকে নিয়ে আমরা বড় মঞ্চ তৈরি করে আমরা ইলেকশনে, নির্বাচনে আমরা একসঙ্গে থাকতে চাই। আরেকটা নেক্সট প্রশ্ন বলছি, বেশ কিছুদিন আগে কালিয়াচকে 38 ঘন্টা 3টা খুন হয়েছে। বছরের শুরুতে আমি তৃণমূল নেতা খুন, প্রত্যেক গত মাসেও কালিয়াচকে বেশ কয়েকজন খুন, কি বলবেন? তার মানে এটা পরিষ্কার হয়ে গেল যে রাজ্যের পুলিশ প্রশাসন একেবারে অপদার্থ হয়ে যাচ্ছে। আর যিনি মাথায় আছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একাধারে পুলিশ মন্ত্রী। ফলত তাদের কন্ট্রোলে এ পশ্চিমবঙ্গের গুন্ডারাজ কন্ট্রোলে নেই। তাহলে গুন্ডারাজ খতম করতে গেলেই সরকারকে উৎখাত করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ পুরো। আপনিই তো বললেন বছরের শুরু থেকে এখন অবধি 3টে খুন। যদি একই এলাকায় 3টে খুন হয়ে যায়, এরপরেও যদি আপনারা বলেন যে না উনি সফল, তাহলে সফল। মালদার বড় সমস্যা গঙ্গা ভাঙন, সে বিষয়ে রাজ্য সরকার কি ভাবছে? আমি শুরুতেই বললাম, ইস্যু কি হবে? গঙ্গাপদ্মা ভাঙনে দেশের সরকার সেখানে টাকা অ্যালট করবে কিনা, সেই টাকা মানুষের প্রয়োজনে ব্যবহার হবে কিনা, সেই টাকাতে দুর্নীতি বন্ধ হবে কিনা, এবং গঙ্গাপদ্মা ভাঙনের হাত থেকে গোটা মালদা মুর্শিদাবাদের মানুষকে রক্ষা করা যাবে কিনা, এইটা ইস্যু। যারা মন্ত্রী আছেন, যারা রাজ্যের এবং দেশের মন্ত্রী আছেন, তাদের কাজের হিসাব তথ্য কে নেবে? সাধারণ মানুষ নেবে। তাই মানুষকে একত্রিত করতেই বাংলা বাঁচাও যাত্রা।